ঈদযাত্রার বিশেষ ট্রেনে রাজধানী ছাড়ছে মানুষ। এদিকে ঈদ শেষে রাজধানীতে ফেরার সুবিধার্থে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হচ্ছে আগামী 12 জুনের ট্রেনের টিকিট। এই মুহূর্তে কমলাপুরে আছেন শফিকুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, ঈদযাত্রায় মানুষের সমাগম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। শফিক, শুনতে পাচ্ছেন আমাদের? ঈদে ঘরমুখ যাত্রীদের চাপ এখনো শুরু হয়নি ট্রেনে, তবে আগে ভাগেই যারা ছুটি পেয়েছেন তারা নারীর টানে বাড়ির পানের কিন্তু ছুটছেন। এই মুহূর্তে আমি রয়েছি কমলাপুর রেল স্টেশনে, এবং কমলাপুর রেল স্টেশন থেকে সকাল থেকে এখন পর্যন্ত আন্তনগর 3টি ট্রেন ছেড়ে গেছে, এবং 3টি ট্রেনই নির্দিষ্ট সময় ছেড়ে গেছে। কোনো ধরনের কোনো শিডিউল বিপর্যয় নাই, এবং এবারের টিকিট শতভাগ অনলাইনে হওয়ার কারণে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে কারো কারো অভিযোগ রয়েছে, এই যাত্রায় অনেকে তারা টিকিট কিনতে পারেননি একটার বেশি, এমন অভিযোগ কিন্তু পেয়েছি। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলতে চাই। আমরা এখন রয়েছি নকশিকাতা এক্সপ্রেসের সামনে, এবং এখান থেকেই খুলনার উদ্দেশ্যে যাচ্ছেন একজন। এবারের ঈদযাত্রা কেমন? অনেক ভালো। এর আগে দেখা যেত যে অনেক বিশৃঙ্খলা হতো, এ ধরনের কোনো অসুবিধা নেই, ভালো মতোই আসছে আর কি। মানে যে বিশৃঙ্খলাগুলো হতো, যে ট্রেনে ওঠার সময় ধাক্কাধাক্কি, এই সমস্ত বিষয়গুলো নেই, এবং ভালো মতোই আমরা টিকিট কাটা বা ট্রেনে ওঠা এই ধরনের কোনো অসুবিধা হয় না আর কি। আমরা ভালো মতোই আসছি আর কি। যেমনটি তিনি বলছিলেন যে স্বস্তির যাত্রা, তবে কারো কাছে কিন্তু একটা বিরক্তির কারণও আছে। আমরা অন্য একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে আসলে কেমন ঈদযাত্রা হচ্ছে এবার। আমরা একজনের সঙ্গে শুনছিলাম কিছুক্ষণ আগে কথা, তিনি জানাচ্ছিলেন যে তিনি টিকিট কাটতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন। আসলে টিকিট কাটতে গিয়ে কী ধরনের ভোগান্তিতে পড়তে? টিকিট কাটতে গিয়ে ভোগান্তিতে পড়েছি, এনারা সিট রিজার্ভ করে রাখে। আমি একজন রোগী নিয়ে ট্রাভেল করছি, বলা সত্ত্বেও তারা আমাকে একটা এক্সট্রা টিকিট দেয় নাই। আমি নিজের জন্য একটা করছি, আমার বাবা তো অসুস্থ, তার জন্য একটা টিকিট করব, তারা সিট পরের জন্য কেন রিজার্ভ করবে? আমি আগে আসছি, আমি আগে পাবো। হয় অসুস্থদের জন্য তারা কিছু সিট রিজার্ভ রাখবে, বা একটা আলাদা লাইন করবে যে এখানে অসুস্থ ব্যক্তির টিকিট দেওয়া হয়। এবং মুরব্বী থাকে সাথে, ফ্যামিলিতে অনেক সদস্য থাকে, সবাইকেই আসলে একই লাইনে দাঁড় করিয়ে টিকিট নেওয়া সম্ভব হয় না। ব্যাগ থাকে, অনেক ছোট বাচ্চা থাকে, সেই ক্ষেত্রে কেন তারা এগুলো বুঝে না এবং টিকিটটা দিতে চায় না? অন্যের জন্য কেন? আমি পিছনের যাত্রী কখন আসবে তার জন্য সিট রিজার্ভ রাখবো, আর আমি আগে আসছি, আমি আগে পাবো, তারা কখনোই টিকিটটা দিতে চায় না। এটা হচ্ছে যেমনটা শুনছিলাম যে তিনি বলছিলেন যে আসলে টিকিট কাটা নিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই এবং জানতে চাইবো যে আসলে এবারের ঈদযাত্রা কেমন আপনাদের? জি, এখনও মোটামুটি আমার কাছে ওইরকম কোনো মানে খারাপ লাগে নাই, অনেক ভালোই লাগতেছে। বলতে গিয়ে আমি ট্রেনে যাতায়াত করে থাকি আর কি। অনেক আগে যখন আসছিলাম তখন হচ্ছে আপনার এতটা ভিড় ছিল না, যেহেতু এখন ঈদযাত্রা তো একটু ভিড় তো হবেই, তো ভোগান্তি অতটা মনে হয়নি আমার কাছে। আচ্ছা, যেমনটা বলছিলাম যে কমলাপুর রেল স্টেশনের ঈদযাত্রা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কেননা তৃতীয় দিন আজকের ঈদযাত্রা চলছে ট্রেনের। যদিও এখানে অনেকে বলছেন স্বস্তির যাত্রা, কেউ কেউ বলছেন টিকিট কাটা নিয়ে আছে নানান ধরনের ভোগান্তি। সেই সঙ্গে আসার খবর হচ্ছে আজকে কিন্তু যে ট্রেনের ফিরতি টিকিট অর্থাৎ 12 জুনের টিকিটও কিন্তু আজকে পাওয়া যাচ্ছে টিকিট কাউন্টারে। এই ছিল আমার কাছ থেকে কমলাপুরের সর্বশেষ। ধন্যবাদ শফিক আপনাকে।